কি ব্যাপার মেম্বার সাহেব, সাইজে গুজে কই যাইতেছেন? বিয়া করতে যাইতাছি। তোমার কোনো অসুবিধা আছে? অনেক দিন হয়েছে কিলগুতা পরে না, না তাই শরীরটা মেজমেজ করতেছে না? না মুখে একটু লাগাম দাও। হয়েছে কি, আমার না একটু ওই কাঁচা আমের ভর্তা খেতে মন চাইতেছে। কেন বুয়াতি নাকি বাড়ি বাচ্চা কাচ্চা হইছে? না চাচি চাচি একসাথে একটু গল্প গুজব করতেছিলাম। হুনছস মা, তোর ভাই বোন আইতাছে। কি বলেন চাচি? এটা তো তাহলে খুশির খবর। আরে আমার না তোর। আস্তাগফিরুল্লাহ, কি বলেন চাচি এসব? তোমার চাচির কথা শুনো না তো, একটু কাঁচা আমের ভর্তা খেতে চাইছিলাম। দেখো আমার কতগুলি কথা শুনাইতেছে। আমার কাঁচা আমের ভর্তা খাওয়ার শখ পিঠা গেছে। আমি আপনাকে আমের ভর্তা বানিয়ে খাবো চাচা। এই যে দেখো, তোমার কাছে না চাইয়া যদি আমার মামুনির কাছে চাইতাম তাহলে এতক্ষণে আমার ভর্তা বানায় খাওয়াই দিত। কোনো সমস্যা নেই চাচা, আপনার যখন যেটা খেতে মন চাইবে, যেটাই ইচ্ছা আমাকে বলবেন, আমি আপনাকে বানিয়ে খাবো। দেখছো, এরে বলে মাইয়া। মায়া কি সারা জীবন তোমার কাছে রাখবা? বিয়ে দিয়ে দিলে তখন কি করবা? আমার মাইয়া রে আমি আমার এই গ্রামে বিয়া দিব, যাতে করে যখন খুশি আমি গিয়ে আমার মাইয়ারে দেখতে পারি, ওর হাতের একটু রান্না বাড়া খাই আসতে পারি। ছোটবেলা থেকে অনেক অনাদরে আর অবহেলায় বড় হয়েছি। এরকম বাবা মা পাওয়ার আশা তুমি ছেড়ে দিয়েছিলাম। কতদিন যে সুখ চোখে দেখিনি সেটাও জানি না। আমি যে এইভাবে বাবা মায়ের ভালোবাসা পাবো সেটা আসলে আমি কখনোই কল্পনা করিনি। মিলি আর তোমার মধ্যে আমি কোনো পার্থক্য করি না। মিলি যেমন আমার মাইয়া, তুমিও আমার মাইয়ার মতো থাকবা। আমি আমার এলাকার মানুষের কমু আমার দুই মাইয়া। হ্যাঁ, দুইটাতে যদি তোমার কম হয়ে যায় তাহলে আরো কাটা বানায় দিব আমি তোর। শুনছো এই অসভ্য মহিলার কথা? শুনছো? আছে কোনো মুখের উপর লাগাম? আবার হাসে। বলেন না, দেখেন অনেক আনন্দ লাগে। ভাবি সাহেব, ওই মেহেন্দিটা লাগাই দেই না, আর একটু মাথা বানায় দাও। এগুলা কি গোবর নাকি? চোখ বন্ধ করে রাখছে, মাথায় কি গোবর দিবা নাকি? আমার চোখ তো বন্ধ, তোমার খোলা চোখে কি কানা হয়ে গেছে? চোখে দাও না কোনটা কি? বুড়া বয়সে এই গু গোবর মাইখা কি হইব? জোয়ান বয়সে আমার তোমারে বিয়ে করে কি এমন হইছে? হ্যাঁ, মেম্বারের বউ হইতে পারছো। সেই খুশিতেই আমি এই গু গোবর মাখতাছি, বোঝা গেল? তোমার লগে কথা কয় কোন ব্যাককেলে? তুমি, এই যে তুমি কথা কইতেছ। রাশেদের মা, দুপুরে মোরগ পোলাও রাইন দাও। যে আচ্ছা। ভাবি, একটা কথা কইতে চাইছিলাম। আমি কি তোমার মুখ চাইপা ধরছি যে তুমি কথা কইতে পারতেছ না? মানে মুরগিরে খাওয়াইতাম, কয়টা চাউলের খুদ দিতেন। আচ্ছা, যাওয়ানোর সময় নিয়ে যাইও। এখন তাড়াতাড়ি মেহেন্দিটা লাগাইয়া ঘরে যায় রান্না বান্না বসো। আর তোমাকে মেম্বারশিপ কইলো না মোরগ পোলাও রান্না করতে, হেডাও কইরো। আর আমার লগে আলাদা করে মাছ রাইন দাও। ঠিক আছে। কি গো আম্মা, সাজগোজ করার বয়স
বয়স হয়েছে আমার। আর তুমি কিনা সারাদিন সাজগোজ নিয়ে থাকো, একদম মেকআপ বক্স নিয়েই বসে গেছো। আমি হইলাম মেম্বারের বউ, সারাদিন বাড়িতে কত বাইরের লোকজন আসা যাওয়া করে, আর এদিন কি কুলফি টুলফি তুলে আমার লগে। আর তাছাড়া আমি যদি সাইজা না থাকি মেম্বারের মানিজ্জত থাকবো? আম্মা, কুলফি না, সেলফি সেলফি। ওই একই। কিন্তু তাই বলে এই বয়সে এমন রঙ্গিলা সাইজে বসে থাকবা? দূর সেমরি, আমি যদি এখন তোর লাগে বাইরে বাইর হই, মানুষ তো তোর বান্ধবী কইবা আমারে রাস্তায়। এইটা কিন্তু ঠিকই কইছো। কি রে, হইলো তোর? ওরে আল্লাহ, চাচি আপনার কি যে সুন্দর লাগতেছে। দেখছস নিপা, মিলি আমারে বুড়ি কয়। কি যে কন্যা চাচি, আপনার তো আমার বোন ডাকতে ইচ্ছা করে। চুপ কর অসভ্য, দেরি হয়ে যাইতেছে, চল। আপা, তোমার মাথায় কি হইছে? না তেমন কিছু না, ওই যে টুটুলের লগে বাইক লিয়া বইরা গেছিলাম, একটু ব্যথা পাইছি আর কি। মিছা কথা, মিছা কথা। মনে হয় ওই সান্তাগল লাড়ি দিয়ে বাড়ি মেরা মাথা ফাটায় দিছে। কি যে আবল তাবল কথা কও না, এই গ্রামে আছে কারো এমন সাহস আমার মাথায় বাড়ি দিব? আবার হাসতাছে মাইয়াগোর সামনে, হা হা হি হি কইরা বেশরম মতন হাসতাছে। মারে তোরা কলেজে যেতেছিলি যা, বাইরে ঘরে পাগল নিয়া আমি খুব ঝামেলার মধ্যে আছি। যা কলেজে যা, যা। ফাইটটা গেছে, মাথা ফাইটটা গেছে। ভিতরে আসো। মাথা ফাটছে। এই কে রে? এই কে রে তুই? এই কে রে? কে রে তুই? আর কেডা? মনে হয় নুরা সুরাই। নুরা সুরাই? হাসি বন্ধ করে তো। হাত করে খালি হ্যাঁ হ্যাঁ এই করতাছ রে। এই কে রে? এই কোন হারামির বাচ্চা রে? হ্যাঁ? রাখ। মামু ধরে। তোর এত বড় সাহস, তোরা যা আমল। হাসতাছ কেন? চোর আইছে ঘরে আর হ্যাঁ হাসতাছে, তোমার শোনা গনে তো চমড়ে যাবো না। ঘুমাই নুরা সুরাই, আমরা ঘুমাই। করো। কি কার প্রেমে পড়ছে? কে আবার? আমাদের মেম্বার চাচা আপনার প্রেমে পড়ছে। সে তো বিয়ের রাইতেই প্রেমে পড়ছে, হেই যে পড়ছে আর উঠতেই পারে নাই। তা উঠবো কেমনে? এত সুন্দরী একটা বউ, আমার চাচার চোখে তো দান্দা লেগে গেছে। কথা একেবারে মিছা কও নাই। বিয়ার পর প্রথম প্রথম তো সে আমারে দেখলেই খালি উষ্টা খাইতো, তারপর থেকে মানুষে আরে উষ্টা মতে কইয়াই ডাকে। এই উষ্টামতি, কই যাও? কত বড় বেলা যা চিন্তা করছো? মায়াগোর সামনে বেশরমের মতন কি কয়? কেমন হনহনে চলে গেল দেখছো? কইছিলাম না উষ্টামতি কি লিগে কয়? গো আয়োজনের কত দূর? কি এর আয়োজন? আমার 40 আর আহা, এইরকম একটা দিন দেখে কি আমি মরতে পারুম? না, তোমার মরণ হইব আমার কিল খায়া। কিলায়া নাকি কাঁঠাল পাকায়? আমার কিল খায়া তোমার জীবন পাইক্কা যাইব, তুমিও পাইক্কা যাবা। সব কথা খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিলি কই?
মিলি আর পায়েল গেছে গ্রামের মানুষের দাওয়াত দিতে। কও কি এই বাড়ির লোকের আয়োজনে কি গ্রামের লোকের খাওয়ান দিব? অবশ্যই খাওয়া যাইব, দরকার হলে গ্রামের আর মানুষ বানা করে নিয়ে। কি রে মা, তোরা কই গেছিলি? মামা, গ্রামের কিছু মানুষের দাওয়াত দিতে গেছিলাম আমগুলোকে খাওয়ার লেগা। চাগুলো আমার পরিচয় হয়েছে। কয়জনের দাওয়াত দিছস? কে কে আইবো? এই রাশেদ ভাই, রিয়াদ ভাই, মায়া আপু, এই এদেরকেই। রাশেদ নয়তো ঠিক আছে, আমগো বাড়িতে পড়ায়, কিন্তু রিয়াদ গরেও কইছস? কইছে তো কি হইছে, দরকার হলে গ্রামের বাইরের থেকে মানুষ ভাড়া করে নিয়ে আমু, দরকার হলে আমিও যাবো। তুমি যে কি কও না। যাই হোক, কইছস ভালো হইছে। খাতির যত্ন একটু ভালো মতন কইরো, আমার ইজ্জতটা আবার খায়া হালাইও না। তোমার ইজ্জত কি আর আছে? ইজ্জত তো বিয়ের রাইতে খায়ালেছি, ইজ্জতের আছে কি? এই অসভ্য মহিলার লগে কথা কওয়াটাই বেকার। পুরা গ্রামের মানুষ ভয় পায় মামারে, আর মামা ভয় পায় আপনারে মামি। ভয় পাইবো না? আমার বান্দর আমি জানি কট্টক গাছ পাইতে পারে। মা, তোমার মুখে যা হে তাই কও আব্বারে। আরো কত কথা আছে রে মা, প্যাডে কইতে পারি না। যা কও এতেই যে অবস্থা। শোনো পায়েল, তুমি কিন্তু আমারে মেলা সুন্দর করে সাজায় দিবা। খাওন দাওন যেমনই হোক, লোকজন যেন আমার সাজ দেখা বদনাম না করতে পারে। আমি বললাম গিয়া মেম্বারের বউ। শুনছস পায়েল, গ্রামে জোয়ান পোলা পাইন যাইবো, কই সাজমু আমরা, সাজবো নাকি আমার মায়? মামির কাছে সবাই ফেল। মামি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারে আমি মডেল মতো সাজাই দিব। আমি তো মেম্বারের মডেল আগেই হয়ে রইছি। আচ্ছা তাহলে ঘরে চলায়। কি আসিস না কে, মুখটা প্যাসের মতো বানায়। ওই শিউলি বেগম, সুন্দরী, সাদা গুদা শেষ হইছে? তাড়াতাড়ি আসো। কি হইছে? হ্যাঁ, হাম্বা হাম্বা করতেছো কেন? আমি আবার হাম্বা হাম্বা কই করলাম? তুমি তো কথা কইলে আমার কানে হাম্বা হাম্বা শোনা যায়। এই যে উল্টা পাল্টা কথা কই, এই যে লোকজনের সামনে আমার আবার বেজ্জতি করো না। ইস, তাহলে একটা কাম করো, একটা শুয়ে না আমার মুখটা সিলি করে দাও। হ্যাঁ, সেই সুযোগ যদি থাকতো খালি সেলাই করতাম, ওই দর্জির দোকানে নিয়ে তোমার মুখটারে রিপু করে দিতাম। আসো মাস্টার, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আয় পড়ছে বাবা জানদা। আসো কেমন? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বসো বসো বসো। আইতে কোনো অসুবিধা হয় নাই তো? একে তো নিচে গ্রাম, আর অসুবিধা কি আছে? তাইলে এক কাজ করো শিউলি বেগম, মায়ারে এখানে নিয়ে আসো, যা কথা বলার ওর সামনেই বলি। এমনিতে তো আর দেহাদেহির কিছু নাই, তাই না? মাস্টার কি আর কোনো কিছু বাকি রাখছে? হ্যাঁ, কি যে কও না। থামো তো, যাও গিয়া মায়ারে নিয়ে আসো। আচ্ছা লয়েছি। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথে হয়ে আসো যদি আমারে ঘরে, আমি সাজাবো তোমারে। কথাবার্তা তো আর তেমন কিছু কওয়ার নাই, সব তোমরা নিজেরা নিজেরা বইলা নিছ। তারপরেও তোমরা হইলা প্রাপ্তবয়স্ক, আমাগো এই এলাকার মান্যগণ্য লোক। তারপরেও যদি কিছু বলার থাকে বলো। আমার কিছু কথা কওয়ার আছে। তোমার আবার কি কথা? ও মা, আমার মাইয়া, আমার কথা থাকবো না? জি চাচি, আপনি বলেন। মায়া আমার মাইয়ার মতো না,
আমি ওরে আমার নিজের মাইয়া মনে করি। তোমার যদি কোনো দাবি দেওয়া চাওয়া পাওয়া থাকে তাহলে তুমি এখন সরাসরি করে দাও, আমরা খুশি মনে পূরণ করে দিই। বিষয়টা যেহেতু যৌতুকের মতো, এইখানে আমার প্রতিবাদ করা দরকার ছিল, কিন্তু এইখানে আমার কিছু চাওয়া আছে। অবশ্যই চাইবা। তুমি কি চাও কও মাস্টার, তোমার যা লাগবো আমি দেব। মাশাল্লাহ, আল্লাহ আমারে যা দিছে আমি আমার দুই মায়ের লিগা সব দিয়া দিতে রাজি আছি। কও তুমি কি চাও? আমারও মা নাই চাচি, আপনার কাছে সারা জীবন মায়ের দোয়া আর ভালোবাসা চাই আমি। সব পাগলে জ্বালাই পড়ছি। কি কইতেছে এগুলা? পোলা পানি দিয়ে আমার ঘর বইরা যাইতেছে একবারে। তো একটা কথা, সবাই সমান ভাগে ভালোবাসা পাইবা। আর আমার যা সোনা গয়না আছে তা দিয়া মায়ারে সাজায় দিমু, একদম এমন করে যেমন আমি মিলিরে সাজাই। এসব কিছু লাগবে না চাচি। মায়ের আদর ভালোবাসা পাইতে হইলে মায়ের কথা শুনতে হইব, নিজেরা নিজেরা মাতব্বরি করলে চলবো না। আর মেম্বার সাহেব, মায়ার বিয়ে কিন্তু ধুমধাম করে করতে হইব। আপনার মান সম্মান যেমন তেমন, আমার কিন্তু মান ইজ্জত রক্ষা করতে হইব। সেই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সমস্ত গ্রামের লোকজনদের দাওয়াত দিয়ে না খাওয়াবো। তাইলে দেরি করে লাভ কি? কাজী ডেকে কালকেই বিয়ে করে দেন। না তা করা যাইব, কিন্তু ওই যে মায়া, তোর ওইখানে কোনো আত্মীয় স্বজন আছে, কাউরে আসতে বলবো এখানে? না চাচা, তেমন কেউ নেই। একজন চাচা আছে যে অসুস্থ, হাঁটাচলা করতে পারে না। তাছাড়া আপনি আর চাচি তো আমার গার্ডিয়ান, আমার বাবা মা। আপনারা যেটা বলবেন সেটাই হবে। আলহামদুলিল্লাহ। তাহলে মাস্টার, আগামী শুক্রবার আমরা বিয়ার দিন তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ। আব্বা, তাহলে বৃহস্পতিবার আমরা গায়ে হলুদ রাখি। অবশ্যই করবি, তখন যা যা লাগে কইবি আমারে, আমি ব্যবস্থা করে দেব। মামা, আমার একজন চেনা পরিচিত সিঙ্গার আছে, আমি কি তার গান গাওয়ার জন্য আসতে বলতে পারি? এই কথা আবার তোমার মামা কি কইব? গান বাজনা ছাড়া কি আর বিয়ার অনুষ্ঠান হয়? তুমি শিল্পীর দল বল রে নিয়ে আইতে কও, যত টাকা পয়সা লাগে তোমার মামা সব দিব। হ্যাঁ, কি দিবা না? না দিয়া কি আর উপায় আছে? আর কারো কোনো কিছু চাওয়ার আছে, আমি পূরণ করে দিব। আছে, গানের অনুষ্ঠান যেহেতু এই বাড়িতেই হইব, তাহলে গায়ে হলুদের অনুষ্ঠানও এই বাড়িতে হইব। একদিকে গানের বাজনা হইব, আর অন্যদিকে আমরা দুইজনটা একলগে হলুদ দিব। অবশ্যই, অনেক সুন্দর হইব। কি মাস্টার, তোমাকে কোনো অসুবিধা হইব না তো? না না, কোনো অসুবিধা নেই। অসুবিধা কিসের আবার? এত সুন্দর একটা অনুষ্ঠান হবে, এটা তো ভাবতেই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তাইলে ওই কথাই থাকলো, আগামী শুক্রবার রাতুল মাস্টার আর আমার মা মায়ার বিয়া, আর বৃহস্পতিবার ওরা গায়ে হলুদ দিব। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। নাও মাস্টার, এই মিষ্টি নাও, মিষ্টি নাও। এটা কি হইলো? আমিও তো কই, কি হইলো? টুটুল আর হাফিজ রে কইছিলাম সকাল সকাল আহনের লিগা, হারামজাদা দুইটারে এখনো আহনের নাম নাই। ওমা, এত অস্থির হইতেছো কেন? আমি তো আর মইরা যাই নাই যে এখনই মারি দাওন লাগবো। দূরও ব্যাককেল বেডি, আমি কই কি আর তুমি বুঝো কি? কাইল বাদে পরশু বিয়া, বাজার সদার কোনো নাম নাই, তুমি আছো তোমার তামাশা লইয়া। তোমার মতো সবাই এত হুড়াহুড়ি করলে আনন্দ করব কেডা? আনন্দ করবা? যাও আনন্দে সাঁতার কাটো গিয়া, আমার এখান থেকে যাও তুমি। সাঁতার কি আর আমি তোমার সাথে কম কাটছি? অসভ্য একটা। যাও এখান থেকে। সেইতে যাইতেছো কেন? আবার হাসে।